কলেজে ঋষিতা আসার পর থেকেই শুভ ওর পেছনে হাত ধুয়ে পড়ে আছে। ঋষিতা বুঝতে সবই পারে, সেকেন্ড ইয়ারের একটা ছেলে কেন ওর পাশে সর্বদা ঘুরঘুর করে। শুভ 6 মাস ধরে ঋষিতাকে নানা কথার ফাঁকে ফেলে ভালোবাসার কথা আকার ইঙ্গিতে বলেই যায়। ঋষিতা যেন না বোঝার ভান করে সর্বদা পিঠ বাঁচিয়ে চলে যায়। কলেজ সোশ্যালে সবাইকে লাইনে দাঁড়িয়ে টিকিট নিতে হলেও ঋষিতাকে ব্যাকডোর দিয়ে শুভ টিকিটটা পাইয়ে দিল। এত বড় সাহায্য পেয়েও ঋষিতা মিষ্টি হাসি দিয়ে ধন্যবাদের বাইরে আর কোনো কথাই বলল না শুভর সাথে। শুভর বন্ধুদের মধ্যেও আগুনে ঘি ঢালা স্বভাবের কিছু বন্ধু আছে, তারা আরও তাতিয়ে তোলে শুভকে। এবার আর আকার ইঙ্গিতে না, শুভ ঠিক করে নিয়েছে সরাসরি ঋষিতাকে প্রপোজ করবে। এসব ভালোবাসা বোঝানো তথ্য গল্প উপন্যাসে চলে। একে অপরের প্রতি কেয়ারনেস থেকে ভালোবাসা হয় এসব যারা বলে, শুভর কাছে তারা সব ফালতু বলে। 6 মাস ধরে ঋষিতার প্রতি শুভ যে কেয়ার করে এসেছে, এসব তথ্য ঠিক হলে ঋষিতা কবে কেয়ারনেস মানে প্রেম ভালোবাসা বুঝে শুভর প্রেমে হাবুডুবু খেত। সোশ্যালের প্রোগ্রামের দিনটাকেই শুভ বেছে নিল ঋষিতাকে প্রপোজ করার জন্য। গেটে টিকিট চেকিংয়ে শুভ দাঁড়িয়ে। ঋষিতা বন্ধু বেষ্টনীতে এসে দাঁড়ালো টিকিট হাতে। খুব গম্ভীরভাবে শুভ ঋষিতার উদ্দেশ্যে বলল, সাইডে সরে দাঁড়াও, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। আমি প্রোগ্রাম দেখতে এসেছি, তোমার সাথে গল্প করতে আসিনি, বুঝেছ? টিকিট দেখো, ভেতরে যেতে দাও। ঋষিতার গম্ভীর গলাটা শুনে শুভ বুঝল আজ রেগে আছে। আজকে ঘাটালে ফল পজিটিভ হওয়ার 1% চান্স নেই। এইভাবে 7বার চান্স নিয়েও ঋষিতার মন গলাতে পারা দূর, ওর থেকে মার খেতে বাকি ছিল শুভর। শেষবার তো জলের খালি বোতলটা ছুঁড়ে মেরেছিল শুভকে তাক করে। আর একটুর জন্য শুভর মাথাটা বেঁচেছে। সেদিন আবার ছিল প্রপোজ ডে। সেদিনই বিশ্রীভাবে রিজেক্ট হয়ে শুভ নিজেকে প্রমিস করলো, না অনেক হলো, আর না। রীতিমতো অপমানিত বোধ করে এক প্রকার রেগে গিয়ে শুভ কলেজে আসা বন্ধ করল। রোজ নিজের মনটাকে এই বলে ভোলায় আর ভালোবাসার আগুনে জল ঢালে যে ঋষিতা যখন ওকে ভালোই বাসে না, তাকে জোর করে আরও পেতে চাইবে না। শুভ বেশ কদিন কলেজে আসবে না ভেবেছিল, সেটাও বানচাল করে দিল প্র্যাকটিক্যাল খাতা সই। 2 দিন ডুব মারার পর হঠাৎ জানতে পেরেছে কাল ফিজিক্সের প্র্যাকটিক্যাল খাতা সইয়ের ডেট পড়েছে। এই সাবজেক্টের প্রফেসর আবার রাগী গোছের, তার উপর শুভ আবার কলেজে পার্টির সাথে যুক্ত। কলেজে পার্টি করা ছেলে মেয়েদের 2 চোখে দেখতে পারেন না এই প্রফেসর। ও আগামীকাল না গেলে ওর খাতাটাতে কোনো দিন আর সই পড়বে না, এটা নিশ্চিত জেনে কলেজে না যাওয়ার পণটা ভাঙতেই হলো। তাও একটা শান্তি যে ভ্যালেন্টাইন্স ডেটা আজ হয়ে যাচ্ছে। কলেজ যাবার নামেই ভাবনা এলো কাল হয়তো আবার ঋষিতার মুখোমুখি হবে। ওকে দেখলেই কেমন যেন শুভর মনটাতে প্রেমের টান অনুভব হয়। মনে মনে বলতে লাগলো, কাল যেন ঋষিতার সাথে ওর দেখা না হয়। এখন ওই মেয়েটার নাম ওর মন জপ করছে দেখে নিজের মনকেই বেঈমান বলে বেশ কষিয়ে গালাগালি দিয়ে
প্রতি বছরের মতো ওর প্রথম প্রেমিকাকে নিয়ে সুন্দর করে নিজের মনের ভাব লিখতে বসলো। আই লাভ ইউ লিখে বেশ সুন্দর একটা লাভ সাইনের মধ্যে ধকধক করা হার্টের ভিডিও পোস্ট করে লিখল, ডার্লিং, কতদিন তোমার মিষ্টি মুখটা দেখিনি, তোমার ভালোবাসার চুম্বন কপাল থেকে গাল ছোঁয়নি, তোমার হাতের রান্না আমার মুখে সযত্নে তুলে দাওনি, তুমি আমার একমাত্র ভ্যালেন্টাইন যে আমাকে বোঝে, ভালোবাসে, মন ছুটিয়ে চলে যায় তোমার কাছে। বাঁধা নিয়মের ঘেরাটোপে এমনভাবে বাঁধা পড়েছি যে সশরীরে পারি না যেতে, মনে মনে কিন্তু রোজ চলে যাই। সারা ফেসবুকের সবাই দেখছে শুভর পোস্টটা। ঋষিতাও ওর বন্ধু লিস্টে আছে, ওর নজরেও নিশ্চয়ই পড়েছে লেখাটা। অনেক বন্ধুদের কমেন্ট লাইকে ভরে উঠেছে। কিছু বন্ধু তো নির্দ্বিধায় কমেন্ট করছে, কেমন আছে তোর ডার্লিং। সকাল থেকে রাত অবধি ফেসবুকেই কেটেছে শুভর। প্রতিদিনই মাঝে মাঝেই ঋষিতা শেয়ার করা পোস্টগুলো ওর হোম পেজে আসে। সকালেও এসেছিল। বিকেল থেকে আর কোনো পোস্ট আসছে না দেখে গভীর রাতে শুভ সরাসরি ঋষিতার প্রোফাইল দেখতে গিয়ে দেখল ঋষিতা ওকে আনফ্রেন্ড করে দিয়েছে। একটা মানুষের মনে এতটা ঘৃণা থাকতে পারে ওর প্রতি, এটা শুভর অজানা ছিল। আজ তা জানতে পারল। চোখে একটু জলের ধারা এলো, তবে তা সামলে নিয়ে ঘড়ির দিকে তাকিয়ে 3টে বেজে গেছে দেখে ফোন বন্ধ করে শুয়ে পড়ল। পরের দিন কলেজে গিয়েই মুখোমুখি হলো ঋষিতার। শুভ পাশ কাটিয়ে চলে আসতে গিয়ে বাধা পেল। পথ আটকালো ঋষিতা। কেমন কাটলো কাল ভ্যালেন্টাইন্স ডে তোমার ডার্লিংয়ের সাথে? কথাটা শুনে শুভর মন একটা দিকে নিশ্চিত হলো যে ঋষিতা ওর সব পোস্ট ফলো করে। এর সাথে আরও একটা কথা মাথায় এলো, ঋষিতা ওকে যদি ভালোই না বাসে, ওর প্রতি ইন্টারেস্ট না থাকে, তবে ওর পোস্ট কেন দেখে? আর ওর গতকালের পোস্টের পর ওকে আনফ্রেন্ড বা করলো কেন? শুভর মন এখন অন্য কিছু ভাবছে। তবে কি ঋষিতা ওকে ভালোবাসে? সব গুলিয়ে যাচ্ছে শুভর। নিজের গলাটা বেশ গম্ভীর করে শুভ বলল, পথ ছাড়ো, তোমার কথার উত্তর দিতে আমি বাধ্য নই। কথাটা শুনে ঋষিতা কেমন যেন ক্ষেপে উঠে শুভর কলারটা চেপে ধরে, চিটার, লজ্জা করে না একটা গার্লফ্রেন্ড রেখে আর একটা মেয়েকে প্রপোজ করতে? আমি কি মুড়ি মুরগি যে চাইলেই পাওয়া যায়? অসভ্য ছেলে। ঋষিতা বলেই যাচ্ছে। শুভর কানে কিছুই ঢুকছে না। ও খালি ঋষিতার চোখের টলটলে জলটাকে দেখছে আর মনকে বলছে, বস তুমি জিতে গেছো, এই জল ভালো না বাসলে আসবে না। শুভ বেশ মজা পাচ্ছে ঋষিতার এই রাগ অভিমান মেশানো কথাগুলো শুনে। ওর ডার্লিংকেও ধন্যবাদ দিচ্ছে, তার জন্য ও আরও একটা ডার্লিং পেল, যাকে কিনা শুভ প্রথম প্রেমিকার থেকে কিছু অংশে কম ভালোবাসে না। ঋষিতাকে আরেকটু খেপিয়ে তুলতে শুভ বলল, এতে চিটার বলার কি আছে? কেন, একজন মানুষের কি দুটো প্রেমিকা হতে পারে না? দুজনকে একসঙ্গে ভালোবাসতে পারে না? হ্যাঁ, তুমি তো আমার প্রপোজাল রিজেক্ট করেছো, আমাকে বন্ধু লিস্ট থেকে ফেসবুকেও বিতাড়িত করেছো। তোমাকে কেন আমি এত কিছু বলতে যাব? আমি কাকে নিয়ে কি লিখলাম তাতে তোমার কি?
নাকের জল চোখের জল এক করে ঋষিতার উত্তর, শোনো, আমাকে প্রথম যেদিন প্রপোজ করেছিলে আমি তোমার পুরো প্রোফাইল ঘেটেছি। আমি সেদিনই তোমার পাস্ট পোস্ট দেখি। 3 বছর ধরে তোমার মেয়েটির সাথে সম্পর্ক। 3 বছর ধরে ওকে ভ্যালেন্টাইন ডে উইশ করে আসছো। আমি কেন তোমার প্রপোজাল গ্রহণ করব? চরিত্রহীন ছেলে, আমি তোমাকে আর কোনো দিন ভালোবাসবো না, দেখো, কোনো দিন না। বলে চলে যেতে গিয়ে ঋষিতা যেতে বাধা পেল। শুভ ঋষিতার হাতটা এমনভাবে টানল, শুভর বুকে এসে পড়ল ঋষিতার মাথা। একটু ভুল বললে ঋষিতা, আমার ডার্লিংয়ের সঙ্গে 3 বছরের প্রেম না, আমার পাক্কা 22 বছরের প্রেম। মানে? বেশ নরম গলায় ঋষিতার প্রশ্ন। মানে আর কিছুই না, আমার প্রথম প্রেমিকা ডার্লিং সে আর কেউ না, সে আমার সুইট 16। যদিও তার বয়স এখন 80 ছুঁই, সে আর কেউ না, আমার দিদুন। এখনো যা গায়ের রং দেখলে তাক লেগে যাবে। আমার ঠাম্মুকে দেখিনি জানো ঋষিতা, আমার জন্মের আগেই উনি মারা গেছিলেন। না হলে আমার 2টো ডার্লিং হতো। আর আমি? ঋষিতার থুতনিটা ধরে নাড়িয়ে শুভ বলল, ঠাম্মু থাকলে 3 নম্বর হতে, যেহেতু উনি নেই এখন 2 নম্বর। শুভর কথা শুনে প্রাণোচ্ছল হাসিতে ভরে উঠল ঋষিতার মিষ্টি মুখটা। 2 চোখ ভরে দেখছে শুভ। ভালোবাসা যেন আরো গভীর থেকে গভীরতর হচ্ছে দুজনের। গল্পটা এখানেই শেষ হলো। কলমে সন্দীপা সরকার মুখার্জি, কণ্ঠে সন্দীপা সরকার মুখার্জি। গল্পটা যদি শুনে ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, একটা কমেন্ট দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছিয়ে যায়। নমস্কার।